এই দেখো বন্ধুরা আমাদের কচু ক্ষেত, এই যে আমাদের পুরা ঘরের পাশেই দেখো কত সুন্দর কচু বাগান। তো এখান থেকে আজকে আমি একটা বড় সাইজের কচু উঠিয়ে নেব রান্না করার জন্য। তা তোমরা দেখো কচুগুলি কত সুন্দর হয়েছে। আর এই কচু আজকে কী রান্না করবো জানো? কি দিয়ে? আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে এই কচু শাক রান্না করব। তা আমি প্রথমে কচুটা তুলে নিই। এই গাছটাই বড় আছে, এইটাই কেটে নিই নাকি কোনটা কাটবো? না এইটাই কেটে দিই, আমরা তো অল্প লোক, এতেই হয়ে যাবে। আর দেখো বন্ধুরা এই যে কত সুন্দর বড় বড় লতি হয়েছে, তোমরা দেখো মোটা মোটা এই যে লতি, ঠিক আছে? এখন আমি লতি তুলবো না, এখন লতি লাগবে না, আমি কচুই উঠে নিই। এই যে দেখো বন্ধুরা কচুটা আমি উঠিয়ে নিয়ে এসেছি। আর কচুটা কত বড় তোমরা দেখো, এই যে আর পুরা টাটকা কচু আমাদের খেতে। এই যে দেখো এই যে তলে এতটুকু কচুও হয়েছে, ঠিক আছে? তো এখন আমি এগুলি পুরা ধুয়ে ধায়ে পরিষ্কার করে চলে যাব সোজা কাটার কাছে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আর আমি কেমন করে কচুটা কাটবো সেটাও তোমার। এই যে দেখো জায়গাগুলি অনেক বড় বড়, তাই আমি পিস পিস করে নিয়েছি। আর এই যে দেখো কচুটা, এটাকেও আমি একটু মাঝখানতে ফাল করে নেবো, না হলে কাটা যাবে না। আর কচুটা দেখো বন্ধুরা এত যে সুন্দর তোমাদের কি বলবো। আর এই মাছের মাথা দিয়ে রান্না করলে না খেতে এত ভালো হবে। তো এখন আমি এই যে দেখো পিস পিস করে নিয়েছি, আমার কাম হয়ে গেছে। এবার আমার শুধু এই দেখো এই যে কচুর এই ধারটা কিন্তু ফেলে দিতে হয়, তাহলে কচু শাকটা ভালো বলে। আর একটু অল্প অল্প করে আমি এরকম করে ছেলে নিব। আর আমি কিন্তু বন্ধুরা কচু শাকটা কাটার জন্য বাইরে বসেছি, কেননা এতে অনেক কিছু নোংরা হয়ে যাবে, ঘরে কাটলে দাগ পড়ে যায়। তো সের জন্য আমি বাইরে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে যাব। তা তোমরা সাথে থেকো, আমি কেটে নিই। এই যে দেখো বন্ধুরা আমি কচু শাকগুলি কেটে কুটে পুরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এক গামলা হয়েছে, আরও রয়ে গেছে, কিন্তু আমার লাগবে না আর এত, তা আমি যেটুকু লাগবে ওটুকু আমি নিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে আছে বড় কাতলা মাছের মাথা। এই মাথাটা পুরা সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে এসেছি। মাছ এনেছিল তোমাদের দাদাভাই বড় একটা মাছ, তা আমি ভাবলাম যে মাছ কি করব, তাই মনে পড়ে গেল কচু শাকের কথা, তাই তো আমি কচু শাক নিয়ে আসলাম। তো এই মাছ দিয়ে, মাছটাও বন্ধুরা আজকেরা পুরো টাটকা, আর এই কচু শাকও কিন্তু টাটকা। তো এই কচু শাক দিয়ে এই মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে। তাই সব কিছু রেডি করে তারপরে আমি স্নানটাও সেরে নিলাম। এবার আমি চলে আসলাম রান্নার কাছে। তো এবার আমি এই কচু শাকটা সেদ্ধ বসিয়ে দেবো। এই যে দেখো কচু শাকটা আমি খালি কড়াইতেই দিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাই নাই। তো এই যে খালি কড়াইতে আমি দিয়ে দিলাম, প্রথমে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি এরকম করে ঢাকা দিয়ে শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তা এরকম করে আমি 10 মিনিট সেদ্ধ করব। তারপরে তোমাদের দেখাচ্ছি 10 মিনিট সেদ্ধ করার পরে শাকটা কেমন হয়েছে। দিলাম 10 মিনিট পর, তো ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমিও দেখি নাই, তো এখনই দেখব। এই যে দেখো বন্ধুরা সেই এক গামলা শাক কতটুকু হয়ে গেছে, আর কেমন সুন্দর পুরো সিদ্ধ হয়ে মিলিয়ে গেছে শাকটা। ক্ষেতের টাটকা কচু শাক বলে কথা। তো এবার আমি একটা গামলাতে তুলে নেব। আর এই যে জলটা হয়েছে বন্ধুরা, জলটা কিন্তু আমি ফেলে দেবো না, কেননা এই কচু শাকে যদি জলটা ফেলে দিই তাহলে কচু শাকের ভিতরে যে ভিটামিনটা আছে, শক্তিটা আছে, সেটাই বেরিয়ে যাবে। তো আমি এই জল শুদ্ধই আমি গামলাতে ঢেলে নেব। এই যে দেখো আমি কচু শাকটা তুলে কড়াইটা আবার বসিয়ে দিলাম। দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো 2টো তেজপাতা, একটু নেড়ে চেড়ে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু নেড়ে চেড়ে মাথাটা ভেজে নেব। আর দিয়ে দেবো একটু লবণ। এবার আমি মাছের মাথাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সে উঠিয়ে রাখা কচু শাক। একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লবণ। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি পাউডারটা, লঙ্কার পাউডারটা দেবো না। দিয়ে দেবো একটু চিনি। এবার আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই যে দেখো এটা হচ্ছে কচু শাকের যে নিচে যে কচুটা ছিল, এই কচুটা কিন্তু আমি মোটা মোটা করে কেটেছিলাম, তবুও কত সুন্দর মিলিয়ে গেছে, পুরা গলে সিদ্ধ হয়ে গেছে। তো
তো এরকম করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এই জলটাকে শুকিয়ে নেব, আর আমি ঢাকনাটা দেবো না। আর এই যে দেখো, এই পাশে হচ্ছে সেই মাছেরই রসা, মাছের মাথা দিয়ে কচু শাক আর মাছ দিয়ে মাছের রসা। তা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, অল্প কিছুক্ষণই নাড়তে চাড়তে হয়ে গেল কিন্তু আমার কচুর শাক রান্না। এবার উপর থেকে একটু জিরে গুঁড়ি ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যে জিরে গুঁড়িটা আমি মিশিয়ে দিয়েছি ভালোভাবে, এবার আমার শাকটা নামিয়ে নেব। আর দেখো শাকটা কত সুন্দর গলে গেছে, পুরা মলিন হয়ে গেছে গলে, এই যে একটুও কিন্তু গোটা গোটা নাই। আমি ভেবেছিলাম যে খেতে তো জল রয়েছে, শাকটা গলবে কিনা, কিন্তু দারুণ সুন্দর গলেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, কচু শাকটা আমি তুলে এনেছি গামলাতে করে, কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তা তোমরাও কিন্তু ঘরে এরকম করে রান্না করে কচু শাক থাকলে খেয়ে দেখো, কিন্তু খেতে দারুণ হয়। আর এই যে দেখো পাশে আমি কড়াই ধরেই নিয়ে এসেছি সেই কাতলা মাছের রসা। এই দুটোই রান্না আজকে আমি এক মাছ দিয়ে করেছি। তো রসাটা তোমাদের আমি দেখাই নাই, আর কচু শাকটা দেখিয়ে দিলাম। রান্নাটা ভালো হলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো।